আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আজ আমরা কোরিয়ান সাপ্তাহিক বারের নাম শিখব এবং 12 মাসের নাম শিখব। তো সাপ্তাহিক বারের নাম শিখতে হলে আপনাকে সর্বপ্রথম একটি ওয়ার্ড শিখতে হবে, সেটা হচ্ছে ইয়োইল। ইয়োইল, ঠিক আছে? ও ইয়োইল মানে হচ্ছে বার। ওকে, আচ্ছা ইয়োইলটা কিভাবে হলো? এখানে উপরে দেখতে পাচ্ছেন ইয়ং আছে, ইয়ং ইয়ং এর সাথে আছে ইও। ওকে, তো ইয়ং উপরে বসলে উচ্চারণ হবে না, তাই আমরা নিলাম ইও, শুধু ইও, ঠিক আছে? তারপরে আছে আবার একটা ইয়ং, তো উপরে ইয়ং বসলে উচ্চারণ হবে না, ইয়ং এর সাথে আছে ই, তাই আমরা নিলাম একটা ই, এবং নিচে আছে রিউল, রিউলে নিলাম ল, ঠিক আছে? তাহলে এটা উচ্চারণ হবে ইও ইল। ওকে, তো এইটা আপনাকে অবশ্যই বার্ষিক এই সাপ্তাহিক নাম শেখার আগে এই ওয়ার্ডটা কিন্তু আপনাকে সর্বপ্রথম মুখস্থ করতে হবে। ইও ইল, ইও ইল মানে হচ্ছে বার, ইও ইল মানে হচ্ছে বার। ওকে, আচ্ছা, তো কোরিয়ানরা হচ্ছে সপ্তাহের প্রথম দিন হিসাবে ধরে হচ্ছে রবিবারকে। রবিবার হচ্ছে তাদের সপ্তাহের প্রথম দিন, ঠিক আছে? তো তারা রবিবার থেকে হচ্ছে গণনা শুরু করে। তো এই রবিবারটা হচ্ছে কোরিয়ানদের সাপ্তাহিক প্রথম দিন। তো এখানে আছে হচ্ছে ইল। ইল মানে হচ্ছে এক, আমরা পূর্বে শিখেছিলাম ইল মানে হচ্ছে এক, আর এখানে ইল ইও ইল মানে হচ্ছে রবিবার। তো সপ্তাহের প্রথম দিন যেহেতু রবিবার, তো আমরা এইভাবে মনে রাখতে পারি ইল মানে হচ্ছে এক, আর রবিবার হচ্ছে তাদের প্রথম দিন, তাহলে ইল ইও ইল মানে হচ্ছে রবিবার। ওকে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে উয়ল। উয়ল, উয়ল ইও ইল, উয়ল ইও ইল, তাহলে উয়াল মানে হচ্ছে সোম, উয়াল মানে হচ্ছে সোম, ইও ইও ইল মানে হচ্ছে বার। ওকে, তাহলে উয়াল ইও ইল মানে হচ্ছে সোমবার, ঠিক আছে? আচ্ছা, এখানে উয়ালটা কিভাবে হলো? এখানে উপরে আছে ইয়ং, তো উপরে ইয়াং বসলে উচ্চারণ হবে না, তাই নিচে আছে উ, আমরা তাই উ নিলাম, সাথে আছে একটা অ, ঠিক আছে? আমরা তাই অর জন্য আমরা অন্ত্যেষ্টিয়া নিলাম, কারণ মাঝখানে তো অ বসে না। ওকে, উ অ, আর নিচে আছে রিউল, তাই আমরা নিলাম একটা ল। ওকে, তাহলে ওয়াল, ওয়াল ইও ইল, ওয়াল ইও ইল মানে হচ্ছে সোমবার। আচ্ছা, তারপর আছে হচ্ছে, তো হুয়া মানে হচ্ছে মঙ্গল, ইও ইল মানে হচ্ছে বার, মঙ্গল বার। ওকে, আচ্ছা, তারপর আছে হচ্ছে সু ইও ইল, সু ইও ইল মানে হচ্ছে বুধবার। এখানে আছে সিউত, সিউতের জন্য স, নিচে আছে উ, তাই দিলাম একটা আমরা রস্যু, তাহলে সু, সু ইও ইল মানে হচ্ছে বুধবার। ওকে, আচ্ছা, তারপর আছে হচ্ছে মোক ইও ইল, মোক ইও ইল মানে হচ্ছে বৃহস্পতিবার। ওকে, আচ্ছা, মোক মানে হচ্ছে তাহলে বৃহস্পতি, আর ইও ইল মানে হচ্ছে বার। ওকে, মোক ইও ইল মানে হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে উপরে আছে মিউম, তাই আমরা নিলাম একটা ম, আর নিচে আছে ও, তাই আমরা ম এর সাথে একটা ওকার দিলাম, আর নিচে আছে হচ্ছে গিয়ক, গিয়কের জন্য গিয়ক নিচে বসলে ক হবে, তাই আমরা একটা ক নিলাম, তাহলে কি হবে মোক, আর এটা হচ্ছে ইও ইল, মোক ইও ইল মানে হচ্ছে বৃহস্পতিবার। ওকে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে খুম, খুম ইও ইল, খুম ইও ইল মানে হচ্ছে শুক্রবার। তো এখানে উপরে আছে গিয়ক, তাই আমরা নিলাম একটা খ, কারণ রুলস অনুযায়ী গিয়ক যদি প্রথমে বসে তাহলে গিয়কের উচ্চারণ হবে খ, আর নিচে আছে হচ্ছে উ, তাই আমরা রস্যুকার দিলাম, ঠিক আছে? আর নিচে আছে হচ্ছে মিউম, তাই আমরা একটা ম নিলাম, তার উচ্চারণ হবে খুম, খুম, খুম ইও ইল মানে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে হচ্ছে থো, থো ইও ইল, থো ইও ইল মানে হচ্ছে শনিবার। ওকে, এখানে আছে হচ্ছে থিউত, থিউতের জন্য আমরা একটা থ নিলাম, নিচে আছে হচ্ছে ও, ও এর জন্য আমরা একটা থ এর সাথে ওকার দিলাম। ওকে, তাহলে উচ্চারণ হবে থো, থো ইও ইল মানে হচ্ছে শনিবার, থো ইও ইল মানে হচ্ছে শনিবার, ঠিক আছে? এই বারটা প্রত্যেকটার সাথে থাকবে,
কারণ আমরা যেমন সাপ্তাহিক নামের সময় প্রত্যেকটা বারের নামের সাথে আমরা শেষে বার উচ্চারণ করি, কোরিয়ানরাও সেম ভাবে প্রত্যেকটা বারের সাথে, প্রত্যেকটা সাপ্তাহিক নামের সাথে বার উচ্চারণ করে। ঠিক আছে, তো এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রতিটার সাথে বার হবে, অতিরিক্ত বসবে হচ্ছে ইল, ওয়াল, ওয়া, সু, মোক, কুম, তো। ওকে, এই কথা হচ্ছে আপনাকে আলাদা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো এইখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যেই উচ্চারণটা করলাম সেটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে জাস্ট এই সাদা রঙের যেটা আছে এটা আলাদা উচ্চারণ করলাম, সাথে শুধু বার যোগ করলাম, সাথে শুধু বারটা যোগ করলাম। ওকে, তো এইখানে এইটা আপনি যখন একসাথে পড়বেন তখন উচ্চারণটা একটু পরিবর্তন হবে। সেটা কি আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন আমরা পড়েছিলাম ইল ইও ইল, ইল ইও ইল, কিন্তু উচ্চারণটা এমন হবে না, কারণ এই বাচ্ছিমের পরে যদি ইয়ং থাকে তাহলে আমরা জানি বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় চলে যায়। ঠিক আছে, নিচে যদি বাচ্ছিম থাকে তারপরে যদি ইয়ং থাকে তাহলে বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় চলে যায়। তাহলে এটা উচ্চারণটা কি হবে? ইরিও ইল, ইরিও ইল মানে হচ্ছে রবিবার। ঠিক আছে, তো এটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন খাতায়, ইরিও ইল মানে হচ্ছে রবিবার। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমরা পড়েছিলাম মুয়াল, মুয়াল সাথে হবে ইও ইল মানে হচ্ছে বার। ঠিক আছে, এই দুইটা যখন আপনি একসাথে উচ্চারণ করবেন তখন রুলস অনুযায়ী বাচ্ছিমের পরে ইয়ং থাকলে বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় চলে যায়, তাহলে এইটার উচ্চারণটা হবে ওয়া রিও ইল, ওয়া রিও ইল, কারণ এই রটা বাচ্ছিমের জায়গায় চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা উচ্চারণ হবে ওয়া রিও ইল মানে হচ্ছে সোমবার। ওকে, আচ্ছা, তারপর আছে হচ্ছে হোয়া ইও ইল। ঠিক আছে, কিন্তু এই দুইটা যখন আপনি একসাথে পড়বেন তখন এটার কোনো পরিবর্তন হবে না, কারণ এটার নিচে বাচ্ছিম নাই, এটা যা ছিল তাই থাকবে, হোয়া ইও ইল। ওকে, আচ্ছা, তারপরে যেটা আছে সেটাও সেম থাকবে, কারণ এটার নিচে কোনো বাচ্ছিম নাই। যদি বাচ্ছিম থাকতো তাহলে বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় চলে যেত। ওকে, তাহলে এটা উচ্চারণ হবে সু ইও ইল। ওকে, সু ইও ইল। হ্যাঁ, আচ্ছা, তারপর আছে হচ্ছে মোক। তাহলে এখানে আমরা নিচে একটা বাচ্ছিম দেখতে পাচ্ছি, তাহলে রুলস অনুযায়ী বাচ্ছিমের পরে যদি ইয়ং থাকে তাহলে এই বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা উচ্চারণ হবে মগিও ইল, মগিও ইল। ওকে, মানে হচ্ছে বৃহস্পতিবার, এই গিয়কটা ইয়ং এর জায়গায় চলে যাবে, তাহলে মো গিও ইল। ওকে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে খুম ইও ইল। তাহলে এখানেও আমরা একটা বাচ্ছিম দেখতে পাচ্ছি, মিউম, মিউম হচ্ছে বাচ্ছিম, তাহলে বাচ্ছিমের পরে আছে ইয়ং, তাহলে মিউমটা চলে যাবে বাচ্ছিমের জায়গায়, তাহলে এটা উচ্চারণ কি হবে? খুমিও ইল, খুমিও ইল, খুমিও ইল মানে হচ্ছে শুক্রবার। ওকে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে থিউত, কিন্তু এখানে আমরা কোনো বাচ্ছিম দেখতে পাচ্ছি না, নিচে কোনো বাচ্ছিম নাই, তাহলে এটা উচ্চারণ যা ছিল তাই হবে। ওকে, থইয়ইল মানে হচ্ছে শনিবার। ওকে, তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব 12 মাসের নাম। আচ্ছা, কোরিয়ান 12 মাসের নাম শিখতে হলে আপনাকে সর্বপ্রথম এই ওয়ার্ডটা শিখতে হবে, উয়াল। উয়াল, উয়াল মানে হচ্ছে মাস, উয়াল মানে হচ্ছে মাস। উপরে ইয়ং আছে তাই ইয়ং উচ্চারণ হবে না, নিচে আছে উ আর এখানে আছে অ, তাই হবে উ অ। নিচে আছে রিউল, রিউলের হবে ল, তাহলে উচ্চারণ হবে উয়াল। উয়াল মানে হচ্ছে মাস। ওকে, আর এই কোরিয়ান এই যে 12 মাসের নাম, এটা খুবই সহজ। আপনি যদি সাইনো কোরিয়ান সংখ্যা গণনা পারেন তাহলে এটা আপনার কাছে খুবই ইজি। ঠিক আছে, তো যারা সাইনো কোরিয়ান গণনা পারেন না, তো সাইনো কোরিয়ান নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, তাই চাইলে দেখে নিতে পারেন। তো আমি আগে একটু বলে রাখি, যেমন আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাংলায় বলি, ঠিক আছে, মাসের নামটা, কিন্তু আমরা যখন এইটা কোনো তারিখটা কোনো খাতায় লিখি, কোনো জায়গায় লিখি, তখন কিন্তু আমরা যখন অঙ্কে লিখি তখন কিন্তু আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি লিখি না। যেমন আমি যদি লিখি 1 জানুয়ারি
2025, তাহলে কি লিখবো 1/1/2025। সেম ভাবে আমি যদি লিখি যে 10 মে 2025, ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি লিখবো 10 তারিখ 5 মাস 2025। আর এই 5 মাস মানেই কিন্তু আমরা মেকে বুঝাই, ঠিক আছে। তো এইটাও সেম ভাবে যে সাইনো কোরিয়ানে যে গণনাটা আছে সেই গণনাটার 1 কে হচ্ছে জানুয়ারি বুঝায়, 2 কে ফেব্রুয়ারি, 3 কে মার্চ, 4 কে এপ্রিল, ঠিক আছে। তো দেখেন এখানে দেওয়া আছে ইল, আমরা জানি ইল মানে হচ্ছে 1, ই মানে হচ্ছে 2, সাম মানে হচ্ছে 3, ঠিক আছে। তো ইল ওয়াল, ওয়াল মানে হচ্ছে মাস, তো ইল ওয়াল মানে হচ্ছে জানুয়ারি, মানে এটা প্রথম মাস, 1 মাস, তাই এটা হবে ইল ওয়াল মানে হচ্ছে জানুয়ারি। তারপরে আছে হচ্ছে ই ওয়াল, তো আমরা জানি ই মানে হচ্ছে 2, আর ওয়াল মানে হচ্ছে মাস, আর 2 মাস মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে সাম ওয়াল, সাম ওয়াল মানে হচ্ছে মাস, ঠিক আছে। তো এইগুলা কিন্তু আপনারা শুধু মুখস্থ করবেন না, এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। এগুলো যদি আপনারা না বুঝে শুধু মুখস্থ করেন তাহলে কিন্তু পরবর্তীতে ভুলে যাবেন। আর এটা যদি আপনি একবার মনে রাখতে পারেন সিস্টেমটা, ঠিক আছে, মাথায় যদি একবার ঢুকাতে পারেন তাহলে আজীবন এটা আপনার মাথায় থাকবে। তারপর আছে হচ্ছে ও, তা আমরা জানি ও মানে হচ্ছে 5, ও ওয়াল মানে হচ্ছে মে মাস। জুন মাস যেটা, এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আমরা জানি ইউক মানে হচ্ছে 6, কিন্তু এখানে ইউকের কটা মানে গিয়কটা এখানে হবে না, শুধু ইউ হবে, ইউ, ঠিক আছে। তো এই জন্য আমি এটা একটু কালারটা চেঞ্জ করে রেখেছি, একই কালার দিয়ে রেখেছি। তাই ইউ ওয়াল মানে হচ্ছে জুন, জুন মাস, ইউ ওয়াল মানে হচ্ছে জুন মাস। আচ্ছা, তারপরে আছে হচ্ছে সিল ওয়াল, সিল ওয়াল মানে হচ্ছে জুলাই মাস, ওকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে পাল ওয়াল, পাল ওয়াল মানে হচ্ছে আগস্ট মাস। তারপরে আছে হচ্ছে খু ওয়াল, খু ওয়াল মানে হচ্ছে সেপ্টেম্বর মাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে 10 মাস যেটা আছে মানে হচ্ছে অক্টোবর মাস, এইটাও একটু ব্যতিক্রম। এই যে শিপ, এটা হওয়ার কথা ছিল শিপ, তো বিউপটা এখানে উচ্চারণ হবে না বা বিউপটা এখানে হবে না, এটা শুধু হবে সি, সি, সি ওয়াল মানে হচ্ছে অক্টোবর মাস, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে শিপ ইল, শিপ ইল মানে হচ্ছে 11, ওকে। তো সেম ভাবে আমরা সাইনো কোরিয়ান যেভাবে গণনাটা শিখেছিলাম একদম হুবহু, জাস্ট আপনি নাম্বারটা বসিয়ে পাশে শুধু ওয়াল এই মাসটা বসালেই আপনার 12 মাসের নাম আপনি খুব ইজিলি মনে রাখতে পারবেন বা বলতে পারবেন, ঠিক আছে। তো শিপ ইল মানে হচ্ছে 11, ওয়াল মানে হচ্ছে মাস, তাহলে শিপ ইল, তাহলে শিপ ইল ওয়াল মানে হচ্ছে নভেম্বর মাস, ওকে। তারপর হচ্ছে শিপ ই, শিপ ই মানে হচ্ছে 12, ওয়াল মানে মাস, শিপ ই ওয়াল মানে হচ্ছে ডিসেম্বর মাস, ওকে। আচ্ছা, আমরা তাহলে 1 2 3 সিরিয়াল অনুযায়ী জাস্ট ওয়াল সাথে মাস লাগালেই 12 মাসের নামটা আমরা ইজিলি গণনা করতে পারবো। তো এখানে আমরা যে উচ্চারণটা করলাম ইল ওয়াল, ইল ওয়াল, এটা কিন্তু যখন আপনি একসাথে বলবেন, ঠিক আছে, তখন কিন্তু উচ্চারণটা এমন হবে না। যখন আপনি এই জানুয়ারি বলবেন তখন কিন্তু আমাদের রুলস অনুযায়ী যেটা ছিল, যেমন ইলের নিচে আছে, নিচে রিউল আছে হচ্ছে বাচ্চিম, তো বাচ্চিমের পরে যেহেতু ইয়ং আছে তাহলে এই রিউলটা ইয়ং এর জায়গায় চলে যাবে। তো দুইটা যখন আপনি একসাথে উচ্চারণ করবেন তখন কিন্তু এটা উচ্চারণ হবে ইরুয়াল, ইরুয়াল, ওকে। এটা কিন্তু জাস্ট ওই বাচ্চিমের যে রুলসটা আছে আপনার যদি জানা থাকে, যদি না জানা থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে বাচ্চিম নিয়ে ক্লাস দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি ইল ওয়াল উচ্চারণ করতে পারবেন না, এটা উচ্চারণ হবে হচ্ছে ইরুয়াল, ওকে। ইরুয়াল মানে হচ্ছে জানুয়ারি, ইরুয়াল জানুয়ারি। আচ্ছা, তারপর যেটা আছে ফেব্রুয়ারি ইওয়াল, এটা কোনো পরিবর্তন হবে না কারণ এটার নিচে বাচ্চিম নাই, ওকে। তারপর আছে হচ্ছে সামওয়াল, তো আমরা দেখতে পাচ্ছি এই সামের নিচে একটা মিউম আছে,
ঠিক আছে, মিমটা হচ্ছে বাচ্চিম, বাচ্চিমের পরে ইয়ং আছে, তো রুলস অনুযায়ী বাচ্চিমটা চলে যাবে ইয়ং এর জায়গায়। তো যদি এটা বাচ্চিমটা মিমটা যদি ইয়ং এর জায়গায় চলে যায় তাহলে উচ্চারণ হবে সামুয়াল, সামুয়াল, সামুয়াল মানে হচ্ছে মার্চ মাস। ওকে, আচ্ছা তারপর যেটা আছে এটাও কোনো উচ্চারণ পরিবর্তন হবে না, কারণ এটার নিচে বাচ্চিম নাই, এটা যা আছে তাই উচ্চারণ হবে সাওয়াল। ওকে, তারপরে আছে হচ্ছে ওয়াল, এটা নিচেও বাচ্চিম নাই, এটাও কোনো উচ্চারণ পরিবর্তন হবে না, এটাও কোনো উচ্চারণ পরিবর্তন হবে না, কারণ এটার নিচে আছে কোনো বাচ্চিম নাই, এটাও যা আছে তাই উচ্চারণ হবে ইওয়াল। ওকে, আচ্ছা তারপরে যেটা আছে সিল ওয়াল, তো এখানে কিন্তু আপনার বাচ্চিম আছে, ঠিক আছে, তাহলে রুলস অনুযায়ী বাচ্চিম থাকলে বাচ্চিম চলে যাবে ইয়ং এর জায়গায়। ওকে, তাহলে বাচ্চিমটা যদি ইয়ং এর জায়গায় চলে যায় তাহলে উচ্চারণ হবে সিরুয়াল, সিরুয়াল মানে হচ্ছে জুলাই মাস। ওকে, তারপর আছে হচ্ছে ফাল ওয়াল, তাহলে এই ফালের নিচে আমরা রিউল দেখতে পাচ্ছি, পয়েন্ট নিচে রিউল আছে, রিউল হচ্ছে বাচ্চিম, তাহলে রিউলটা চলে যাবে ইয়ং এর জায়গায়, তাহলে উচ্চারণ হবে ফারওয়াল মানে হচ্ছে আগস্ট মাস। ওকে, আচ্ছা তারপরে গিয়কের নিচে কোনো বাচ্চিম নাই, তাই এটার যা উচ্চারণ আছে তাই হবে খুয়াল, ঠিক আছে, খুয়াল মানে সেপ্টেম্বর মাস। তারপরে এই সির নিচেও কোনো বাচ্চিম নাই, যা আছে তাই হবে। আচ্ছা তারপরে আছে হচ্ছে শিপ ইল ওয়াল মানে হচ্ছে নভেম্বর মাস। তো এইটা একটু আপনারা ভালোভাবে খেয়াল করবেন, কারণ এখানে এই যে নিচে একটা বিউপ দেখতে পাচ্ছি বাচ্চিম, এই বিউপের পরে ইয়ং আছে, আবার তারপরে আরেকটা বাচ্চিম দেখতে পাচ্ছি রিউল, এইটার পরেও ইয়ং আছে, তাহলে এই দুইটা বাচ্চিমই ইয়ং এর জায়গায় চলে যাবে। ঠিক আছে, তাহলে এই বাচ্চিম দুটো যদি ইয়ং এর জায়গায় চলে যায় তাহলে উচ্চারণ হবে শিবি রুয়াল, শিবি রুয়াল। ওকে, মানে হচ্ছে নভেম্বর মাস। তারপর আছে হচ্ছে শিপ ইল ওয়াল মানে ডিসেম্বর মাস, কিন্তু এটা উচ্চারণ হবে হচ্ছে যেহেতু বিউপের পরে ইয়ং আছে তাহলে এটা উচ্চারণ হবে শিবি ওয়াল, শিবি ওয়াল। ওকে, মানে হচ্ছে ডিসেম্বর মাস। আচ্ছা এটা কিন্তু আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে যদি আপনি কয়েকবার পড়েন আশা করি এটা আপনাকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তো এবার আমি সঠিক উচ্চারণটা আপনাদের আরেকবার একটু বলে দিচ্ছি। ইরুয়াল জানুয়ারি মাস, ইওয়াল ফেব্রুয়ারি মাস, সামুয়াল মার্চ মাস, সাওয়াল এপ্রিল মাস, ইউয়াল জুন মাস, সিরুয়াল জুলাই মাস, ফারুয়াল আগস্ট মাস, খুয়াল সেপ্টেম্বর মাস, শিওয়াল অক্টোবর মাস, শিবিরুয়াল নভেম্বর মাস, শিবিউয়াল ডিসেম্বর মাস। ওকে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যত বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন তত বেশি আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।